আমার আজকের রেসিপি ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ আর পালং শাকের ঘন্ট। এটা বানানো একদমই সহজ, খুব একটা কঠিন না, যে কেউ কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারে। প্রথমে আমি 8-10টা চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর এটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখনই একটা ফ্লেভার আসবে তখনই দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আমি এখানে সবজিগুলো কষাবো, তখন কিন্তু আরও ভালো করে আদাটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমি নিয়েছি বরবটি, নিয়েছি মূলো, নিয়েছি আর নিয়েছি বেগুন। প্রথমে বরবটিটা তেলের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে। বরবটিটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি মূলোটা। বরবটিটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি মূলোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি আগে থেকে সেদ্ধ করে খোসা সহ ঘাটি কচুগুলো প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম। একটা সিস উঠেছে, তারপরে আমি বন্ধ করে দিয়েছি, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ওটাই আমি ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওই পালং শাকটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষে নিতে হবে। পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। পালং শাকটা আমি এখানে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কমে গেছে জল বেরিয়ে, আর সেদ্ধও হয়ে গেছে। পালং শাকের যে জলটা বেরিয়েছিল তা থেকে কিন্তু যে সবজিগুলো নিয়েছিলাম ওই সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে পোস্ত আর জিরে বেটে রেখেছিলাম 2 চামচ, 1 চামচ পোস্ত 1 চামচ জিরে বেটে রেখেছিলাম, ওই 2 চামচ মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা বাটা জলটা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ জল দিয়ে দেব। তারপরে এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু বড়িও দিতে পারেন, বড়ি দিলেও এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে বড়ি দিলাম না, অন্যদিন দিতাম, কিন্তু আজকে আর দিলাম না। একটু ফুটে উঠলে তারপর আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। চিংড়ি মাছ দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয়। মাছগুলো দিয়ে আমি মিশিয়ে তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট মতো। 2 মিনিট ফুটে গেলেই কিন্তু সবজিগুলো তো আমার সেদ্ধই হয়ে গেছে। 2 মিনিট পর এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। দেখুন 2 মিনিট ফুটে উঠেছে, তারপর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু বন্ধ করে দিতে হবে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ঘন্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবারে এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একদম সহজ একটা রেসিপি, যে কেউ বানাতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।